একটা প্রশ্ন করি, তুমি হেরে যাওয়াকে বেশি ভয় পাও নাকি চেষ্টা না করেই হার মেনে নেওয়াকে? এই প্রশ্নটার উত্তর যদি এড়িয়ে যাও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। মাইকেল জর্ডান একবার বলেছিলেন, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। এই কথার ভেতরে এমন এক আগুন আছে যা একজন সাধারণ মানুষকে কিংবদন্তি বানিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন চেষ্টা না করেই হাল ছেড়ে দিই? ভয়, লোকে কি বলবে, নাকি আগের ব্যর্থতার স্মৃতি? একবার ভাবো, তুমি কতবার চেষ্টা না করেই নিজেকে থামিয়ে দিয়েছ? ভাবো তো, রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কষ্ট কিসে হয়? হেরে যাওয়ায় না, কষ্ট হয় এই ভেবে, ইস, যদি একবার চেষ্টা করতাম। এই আফসোসটাই ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। মাইকেল জর্ডানকে আজ সবাই চ্যাম্পিয়ন হিসেবে চেনে, কিন্তু খুব কম মানুষ জানে স্কুল বাস্কেটবল টিম থেকে তাকে একবার বাদ দেওয়া হয়েছিল। ভাবো একবার, যে মানুষটাকে বলা হয়েছিল তুমি যথেষ্ট ভালো নও, সে মানুষটাই ইতিহাসের সেরা খেলোয়াড় হয়। প্রশ্ন করি, তোমার জীবনেও কি কেউ বলেছে তুমি পারবে না? তুমি কি তখন চুপচাপ বিশ্বাস করে নিয়েছিলে? জর্ডান প্রতিবার শট মিস করেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচ হারিয়েছেন, হাজারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু একটা জিনিস কখনো করেননি, চেষ্টা করা বন্ধ করেননি। আমরা কি করি? একবার ফেল করলে বলি, এটা আমার জন্য না। একবার কেউ ঠকালে বলি, সবাই খারাপ। একবার স্বপ্ন ভাঙলে বলি, স্বপ্ন দেখা ভুল। এটা কি তোমার সাথেও হয়? তুমি কি আজও নিজের ক্ষমতার চেয়ে ভয়কে বড় করে দেখছ? সত্যটা জানো, ব্যর্থতা মানুষকে ধ্বংস করে না, চেষ্টা না করা মানুষকে ছোট করে দেয়। যে চেষ্টা করে সে হেরে গেলেও সম্মান পায়, আর যে চেষ্টা করে না সে সারা জীবন আফসোস বয়ে বেড়ায়। একবার নিজেকে প্রশ্ন করো, তুমি কি আজ এমন কিছু এড়িয়ে যাচ্ছ যেটা করলে তোমার জীবন বদলে যেতে পারত? আজ যদি আবার ব্যর্থ হও, তবু তুমি ঘুমাতে পারবে, কারণ তুমি জানবে তুমি নিজের সর্বোচ্চটা দিয়েছিলে। কিন্তু আজ যদি চেষ্টা না করো, এই আফসোসটা কালও থাকবে, পরশুও থাকবে, আর একদিন এই আফসোসটাই তোমাকে প্রশ্ন করবে, কেন আমাকে সুযোগ দিলে না? মাইকেল জর্ডান তাই বলেছিলেন, আমি ব্যর্থতা মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে না। তুমি কোন দলে থাকতে চাও? চেষ্টাকারীদের দলে নাকি আফসোসকারীদের দলে? এমন কথাগুলো আমরা প্রায়ই শুনি, কিন্তু খুব কমই নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখি। যদি আজকের এই গল্পটা তোমার জীবনের কোনো না কোনো জায়গায় লেগে থাকে, তাহলে হয়তো তুমি একা নও। এমন গল্প, এমন ভাবনা যেগুলো মানুষকে ভিতর থেকে নাড়া দেয়, সেগুলো সবসময় একসাথে থাকলে জীবনের রাস্তাটা একটু সহজ হয়। আর তুমি যদি নিজের গল্পটা কমেন্টে এক লাইনে লিখে ফেলো, তাহলে হয়তো আরেকজন বুঝতে পারবে সে একা নয়।